নমস্কার বন্ধুরা, আজ একটা নিম পাতার রেসিপি শেয়ার করব। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে ছোট বড় কেউই নিম পাতা খেতে পছন্দ করেন না? তাহলে বলবো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। আমি কথা দিচ্ছি সকলেই খাবে। আমি অনেকটা পরিমাণে নিম পাতা এখানে নিয়েছি। নিম পাতাগুলোকে কিন্তু আমি সুন্দর করে এখানে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা একেবারেই তেতো খেতে পারেন না, মানে তেতো পছন্দ করেন না, তাদেরকে বলবো ঠিক এই ধরনের একদম লাল লাল যে কচি পাতাগুলো হয় সেই পাতাগুলো নেবেন, তেতো একদম কম লাগবে। যারা নিম পাতার রেসিপি দেখিয়ে বলেন যে একেবারেই তেতো লাগবে না, তারা কিন্তু একদম ভুল কথা বলেন। নিম পাতা মানে কিন্তু প্রচণ্ড তেতো একটা জিনিস, তবে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই সময়টা কিন্তু আমাদের যে ধরনের বসন্ত রোগ, হাম পক্স এইগুলো হয়, এই নিম পাতা খেলে কিন্তু তার প্রতিরোধক, মানে সেই রোগগুলো থেকে আমাদের প্রতিরোধ করবে। তবে এইভাবে একদম কচি কচি নিম পাতাগুলো কিন্তু তেতো কম লাগবে, আর এইভাবে যদি রান্না করেন কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ হবে। ছোটরাও বেশ দেখবেন মজা করে খেয়ে নিচ্ছি। তবে তেতো কিন্তু একটু লাগে, তবে লাল পাতাগুলো একদম তেতো কম, খুব সামান্য। কিন্তু এই ধরনের সবুজ পাতা নিলে কিন্তু একটু তেতো বেশি লাগবে। তাই তেতো খেতে আপনারা কতটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু নিম পাতাটা কম বেশি আর লাল এই ধরনের পাতা নিয়ে নেবেন। আমার পরিমাণ অনুযায়ী আমি কিন্তু নিম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে এবার ধুয়ে নেব। আর নিয়ে নিয়েছি এখানে বেশ মাঝারি সাইজের একটা আলু, আর তারই সাথে বেশ মাঝারি সাইজের একটা বেগুনও আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার আলু, বেগুন আর পেঁয়াজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। নিম পাতাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখুন এখানে আলু, বেগুন, পেঁয়াজও আমি কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে ছোট, একদম ছোট ছোট ডুমো করে কেটেছি, বেগুনটাও এইভাবে ডুমো করে কেটেছি, আর পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সবার প্রথমে আমি তেল কোনো কিছুই না দিয়ে ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম। নিম পাতার মধ্যে যে জল ভাবটা আছে সেইটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আগে শুকনো অবস্থায় ভেজে নেব। শুকনো অবস্থায় এইভাবে 1 মিনিটের মতো নিম পাতাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জল ভাবটা একদম এইভাবে শুকিয়ে গেলে এইবার আমি এর ওপরে দিয়ে দেব তেল। আমি এখানে রাইস ব্র্যান তেলই ব্যবহার করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর একটু অল্প পরিমাণ নুন এখানে অ্যাড করে দিতে হবে। এইভাবে নিম পাতাটাকে এইবার লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পরিবারের সদস্য সংখ্যা কিন্তু খুবই কম বন্ধুরা। আমার যে কি প্রিয়, আমি তেতো খেতে ভীষণ পছন্দ করি, আর এই কচি নিম পাতা সে তো বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর তেল দিলেই ফ্লেভার আসে যে কি বলবো। এটা তো যারা আপনারা নিম পাতা খেতে পছন্দ করেন তারা সবাই জানেন। এইভাবে একদম মচমচে করে, কোনো সবুজ অংশ থাকবে না, সেইভাবে পাতাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে দেখুন নিম পাতাগুলোকে একদম মচমচে করে আমি কিন্তু ভেজে নিয়েছি। একদম কোনো রকম সবুজ অংশ রাখা যাবে না, তাহলে কিন্তু একটু বেশি তিতো লাগবে। এইবার এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। নিম পাতাটা কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে এবার আবারও একটু আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এইবার আলুগুলোকেও সুন্দর করে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো পুরোপুরি এইভাবে নাড়তে নাড়তেই ভাজা হয়ে যায়। তাই জন্যে কিন্তু আলুগুলোকেও এইভাবে খুব ছোট ছোট টুকরো করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, তারই সাথে খুব অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে নুন হলুদটা আগে থেকে আলুর মধ্যে মাখিয়েও কিন্তু ভাজতে পারেন। আমি এইভাবে তেলের ওপরে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে কমিয়ে এইবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইভাবে ভাজলে আলুটা বেশ ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে দেখুন আলুগুলো বেশ সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে।
এবার আলুগুলো আমি তুলে নেব, একটা পাত্রে আলুগুলোকেও আমি তুলে নেব। আলু তুলে নিয়ে এইবার বাকি তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেগুনটাকে কিন্তু আগে থাকতে নুন হলুদ মাখিয়ে নিতে পারেন, তবে আমি নুন হলুদ না মাখিয়েই এইভাবে ভেজে নেব। তেলের ওপরে দেওয়ার পর আমি এবার এটা ঢাকা দিয়ে দেব। একটু সময় হাই ফ্লেমে এটা ঢাকাটা দিয়ে দিয়ে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন এখানে অ্যাড করব। যেহেতু আলুতে, নিম পাতায়, আবার বেগুনেও সব কিছুতেই কিন্তু আমি নুন দিচ্ছি, নুনটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আপনারা প্রত্যেকেই নিম পাতার রেসিপি তৈরি করে খান এই সিজনে, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, যারা খেতে ভালোবাসেন তাদের তো অমৃত স্বাদ লাগবে। আর যারা তেতো খেতে বা নিম পাতা খেতে পছন্দ করেন না, এইভাবে যদি একবার তাদের তৈরি করে দেন না, বাড়িতে যখনই নিম পাতা আসবে বা নিম পাতা রান্না হবে এইভাবে, তখনই তারা কিন্তু আর একবারও বলবে না যে খাবো না। তাই একবার তৈরি করে তাদেরকে অবশ্যই খাওয়াতে হবে, তবেই তারা আসল স্বাদটা বুঝবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর শেষে ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমার চ্যানেলে আজকে যে সকল বন্ধুরা নতুন এসেছেন, প্রথম দেখছেন আমার ভিডিও, তাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন, রেসিপি ভালো লাগলে আমার পেজটা একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রাখছি আমি সকলের কাছে। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন আমি এই রকম খুব অতি সামান্য ভীষণ লোভনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, আমি ওই অল্প আলু ভাজার পরে যে তেলটুকু ছিল সেটুকুতেই কিন্তু আমার একটা গোটা বেগুন এইভাবে ভাজা হয়ে গেল। দেখুন একদম সুন্দর নরম হয়ে গেছে আর বেগুনও কিন্তু ভাজা হয়ে গেছে। ওইভাবে আমি প্রথমে হাই ফ্লেমে করে এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিলাম। আর বেগুনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু এতে আর বেশি তেল দিইনি। এইবার আমি বেগুনগুলোকেও এই আলুর ওপরে তুলে নেব একই রকমভাবে। বেগুনও তুলে নিয়ে এইবার এই কড়াইয়ের মধ্যে আবারও আমি একদম হাফ চামচের মতো তেল দেব, একদম হাফ চামচের মতো। এইবার আমি তেলের ওপরে যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষ দিনে খান বা নিরামিষ রেসিপি যারা সব সময় খান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন। পেঁয়াজটা একটু এইভাবে ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা ভাজা হতে হতে যে নিম পাতাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এইভাবে হাত দিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নেবেন, তাহলে সুন্দরভাবে সব আলু বেগুনের সাথে মিশে যাবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে গুঁড়ো করে নিলাম। পেঁয়াজটা যখন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আর যারা পেঁয়াজ ছাড়া করবেন তারা ওই বেগুন ভাজা হয়ে হয়ে আসলে ওই বেগুনের ওপরেই তিলটা দিয়ে দেবেন। এইভাবে একটু সময় নাড়াচাড়া জাস্ট করে নেব, এটা বেশি সময় ভাজা যাবে না। কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই এবার আমি আলু বেগুন দিয়ে দিলাম ভাজা, তারই সাথে দিয়ে দিলাম নিম পাতা, সম্পূর্ণ নিম পাতা ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নিলেই একদম নিম পাতার রেসিপি কিন্তু রেডি। কী যে লোভনীয় হয় বন্ধুরা খেতে এটা,
আমি তো ভীষণ ভালোবাসি, এটা দিয়েই আমার অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়। আমি প্রায় দিন এই রেসিপিটা তৈরি করি এইভাবে। আপনারা একদিন তৈরি করে দেখবেন, বাচ্চারাও খেয়ে নেবে আর আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তেতো যারা কম খান, আবারও বলছি, তারা নিম পাতার পরিমাণ কম দেবেন, তাহলেই হবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সকলে পাশে থাকবেন বন্ধুরা। এবার একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার গরম ভাতের প্রথম পাতে কি যে লাগবে বন্ধুরা, এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এই তিলগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারই সাথে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আবারও ফিরে আসছে আগামী দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।